নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে একটি খুব সুন্দর টপিক নিয়ে এসেছি। সেটা হলো, আমরা যদি বাস্তব চিত্র দেখি তাহলে আমরা দেখব যে কলিযুগের সবথেকে বড় আরাধ্য দেবতা হলেন হনুমানজি, এবং ভারতবর্ষের কোনায় কোনায় হনুমানজির বহু মন্দির আমরা দেখতে পাই, এবং সেখানে প্রচুর ভক্তের ভিড় হয় এবং বেশ কিছু বিশেষ মন্দির রয়েছে যেখানে ভক্তের সমাগম চোখে পড়ার মতো। হয়তো এর পিছনে বিশেষ একটা লজিক রয়েছে যে সপ্তম চিরঞ্জীবীদের মধ্যে হনুমানজি একজন, এবং যেখানেই রাম নাম হয় সেখানেই হনুমানজি হাজির হয়ে যান, এটা আমাদের বিশ্বাস। এবং যেহেতু তিনি এখনো এই কলিযুগে জীবিত আছেন, সেহেতু ওনাকে খুব সহজেই ডাকলে সাড়া পাওয়া যায়। এটা শুধু বিশ্বাস বললে বলবো না, এটা কিন্তু পরীক্ষিত সত্য। যারা দিনের মধ্যে অন্ততপক্ষে একবারও হনুমান চালিসা পাঠ করেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পান। আর আজকের এই পর্বে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, আজকে আমি হনুমানজির 5টি মন্দিরের কথা বলবো, যে মন্দিরগুলোর কথা কিন্তু আপনি শোনেননি। এবং এই আশ্চর্যজনক 5টি মন্দির কোথায় কোথায় আছে এবং তার এই মন্দিরগুলো গড়ে ওঠার পিছনে ইতিহাসটা আপনাদের কাছে আজকের বলবো। এবং এই সকল মন্দিরে, মানে এত আশ্চর্যজনক মন্দিরগুলোতে আপনি কিভাবে যাবেন, আমি সেটাও ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সটা দেখতে কিন্তু ভুল করবেন না। এই 5টি মন্দিরের কথা শুনলে কিন্তু আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর শেয়ারিং ইজ কেয়ারিং, আমি সবসময় বলি, সকলের মধ্যে শেয়ার করে দিন। আর যেটা বলবো সেটা হচ্ছে কি, অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে চলুন শুরু করি। পাঁচটি বিস্ময়কর মন্দিরের মধ্যে প্রথম যে মন্দিরটি কথা বলবো সেটা হচ্ছে গিরিজাবন্ধ মন্দির, যেটা ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে। এবারে এই মন্দিরটিতে কি হয়, যে আমরা সব সময় জানি যে হনুমানজি হচ্ছেন গিয়ে ব্রহ্মচারী, এবং মহিলাদের হনুমানজির পুজোর ক্ষেত্রে বেশ কিছু বাধা নিষেধ রয়েছে। কিন্তু জানেন কি আপনি, যে এই মন্দিরটিতে হনুমানজিকে মাতৃরূপে পুজো করা হয়ে থাকে। এই গিরিজাবন্ধ মন্দিরটি রয়েছে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর নামক স্থানের থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রতনপুর বলে একটি জায়গা রয়েছে, সেইখানে রয়েছে, যেখানে পবনপুত্র হনুমানজি বা ব্রহ্মচারী হনুমানজিকে মাতৃরূপে আরাধনা করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই মন্দিরটি প্রায় 10,000 বছরের পুরনো। আর এই মন্দিরটিতে সমস্ত পৃথিবীর মধ্যে এই একটি মাত্র মন্দির রয়েছে যেখানে হনুমানজিকে মাতৃরূপে আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কেন? এটাই তো অবাক লাগছে যে একজন ব্রহ্মচারী হনুমানজিকে আমরা কেন মাতৃরূপে পুজো করে থাকি, অর্থাৎ তার ইতিহাসটা কি? তাহলে চলুন এবার ইতিহাসটা জানি। এই মন্দিরটির উপরে ভক্তদের ভীষণ আস্থা, মানে প্রত্যেকটা ভক্ত যারা এখানে যান তারা বিশ্বাস করেন এই মাতৃরূপী হনুমানজির কাছে যা কিছু প্রার্থনা করা যায় বা যা কিছু চাওয়া যায় তিনি সবসময় ভক্তদের ঝুলি ভরে দেন। ইতিহাসটা এরকম যে ছত্তিশগড়ের বিলাসপুর রাজ্যে একজন রাজা ছিলেন, তিনি হচ্ছেন গিয়ে পৃথ্বীরাজ দেবযু। বহু কাল আগেকার কথা। তিনি একটা কঠিন রোগে একসময় আক্রান্ত হলেন, এবং অনেক ডাক্তার, যখন কবিরাজ বদ্যি ছিল, তো
তো সে অনেক কবিরাজ বুদ্ধি দেখিয়েও তিনি কিছুতেই ভালো হচ্ছেন না। মানসিকভাবে, শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি মানসিকভাবেও তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এবং একদিন কথা চলতে চলতে একটি গাছের নিচে তিনি ক্লান্ত হয়ে ভাবছেন যে আমি বুঝি আর ভালো হব না, আমার এই কঠিন রোগ কেউ ভালো করে দিতে পারবে না। এই বলতে বলতে মানে গাছের শীতল ছায়ায় তিনি কখন যে ঘুমিয়ে গেলেন বুঝতে পারলেন না। গাছের শীতল ছায়ায় যখন রাজা পৃথ্বীরাজ ঘুমিয়ে পড়লেন, তিনি ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন হনুমানজিকে, এবং হনুমানজি আস্তে আস্তে একটা মাতৃরূপী দেবীতে পরিণত হয়ে গেলেন, মানে প্রতিচ্ছবি দেখতে পেলেন, এবং তারপরে আবার তিনি হনুমানজি রূপে ফিরে এলেন। এইবারে সেই হনুমানজির হাতে রয়েছে একটি লাড্ডুর থালা, আর এক হাতে রয়েছে রাম মুদ্রা, এবং তিনি, তার কোনো লেজ নেই, হ্যাঁ, আর তিনি বললেন যে মহামায়া কুণ্ডে আমার মূর্তি রাখা আছে, তুমি সেই মূর্তি তুলে মন্দিরে স্থাপন করো, এবং এই মন্দিরের পিছনেই তুমি একটি দিঘি বানাবে, এবং সেই দিঘিতে তুমি প্রত্যেক দিন স্নান করে আমার পুজো করবে বা আমার আরাধনা করবে, তোমার এই কঠিন রোগ নিমেষেই সেরে যাবে। রাজার যখন ঘুম ভাঙলো তখন সে গিয়ে তার সমস্ত কর্মচারী এবং পুরোহিতদের ডাকলো, ডেকে বলল সমস্ত কথা, এবং পরের দিন তারা মহামায়া কুণ্ডে গেল সেই মূর্তিটি খোঁজ করতে। কিন্তু মহামায়া কুণ্ডে গিয়ে কোথাও কোনো রকম ভাবে তারা মূর্তিটি কিন্তু পেল না। মানে রাজা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু অত্যন্ত হতাশ হয়ে তিনি প্রাসাদে ফিরে এলেন, এবং অত্যন্ত দুঃখী মনে যে আমার স্বপ্নটা দেখলাম অথচ আমার কিছুই তো হচ্ছে না, তাহলে কি হলো। তিনি আবার ভাব দুশ্চিন্তা করতে করতে তিনি কখন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, এবং তিনি তখনই হনুমানজি আবার তাকে স্বপ্নে দেখা দিলেন। সেই রাতে তিনি আবার মাতৃরূপী হনুমানজিকে দেখতে পেলেন, এবং হনুমানজি তখন তাকে বললেন যে তুই আবার যা, আমি মহামায়া কুণ্ডেই অবস্থান করছি, তুই আমাকে ওখান থেকে তুলে নে এবং প্রতিষ্ঠা কর, নিত্য পুজো কর, দেখবি তুই আবার সুস্থ হয়ে উঠবি। পরের দিন রাজা আবার তার সৈন্য সামন্ত কর্মচারীদের নিয়ে গেলেন, গিয়ে মানে খনন কার্য করলেন, এবং তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সেই মূর্তিটি দেখতে পেলেন। এই মূর্তিটি ছিল এইরকম যে এইরকম হনুমানজির মূর্তি কিন্তু কেউ কখনো দেখেনি। সেই হনুমানজির মূর্তিতে রয়েছে ডান কাঁধে স্বয়ং শ্রীরাম, বাম কাঁধে লক্ষ্মণ, আর এক পায়ের নিচে রয়েছে কসাই, আর এক পায়ের নিচে রয়েছে অহিরাবণ। তো তিনি সেই মূর্তিটিকে নিয়ে এসে মন্দির বানিয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন, এবং মন্দিরের পিছনে একটা বড় দিঘি খনন করলেন, এবং সেখানে তিনি প্রত্যেক দিন স্নান করে সেই মন্দিরে পুজো করতেন, এবং একটা সময় সত্যি সত্যিকারে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। এই অবাক করা এই মন্দিরটি সম্বন্ধে জানতেন কি? আমি ডেসক্রিপশন বক্সে এর সম্পূর্ণ কিভাবে যাবেন তা বলে দেবো, এবং এখানে প্রত্যেক বছর গিয়ে দেখতে পাবেন যে প্রতি বছর অগণিত ভক্তের সমাগম হয়ে থাকে, এবং প্রত্যেকের বিশ্বাস যে এখানে তাদের সমস্ত মনস্কামনা হনুমানজি পূরণ করে থাকেন। চলুন এবারে দ্বিতীয় মন্দিরটির খবর শুনি। দ্বিতীয় যে বিস্ময়কর হনুমানজির মন্দিরটি বলবো সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সম্বর নামক স্থানে এটি অবস্থিত। আমরা সাধারণত ভাবে হনুমানজির যে মূর্তিগুলো দেখে থাকি সেটা হচ্ছে কি তিনি হাঁটু গেড়ে বসে আছেন বা তিনি ধ্যানরত অবস্থায় আছেন, হ্যাঁ, কিন্তু এখানে মূর্তিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে মূর্তিটি সম্পূর্ণ আলাদা। শুনলে অবাক হবেন যে এই মূর্তিটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ হনুমানজি মাথাটা নিচের দিকে, মানে এটাকে বলা হয় উল্টো হনুমান মন্দির। কিন্তু এর পিছনে ইতিহাসটা কি, চলুন এবারে ইতিহাসটা জানি। রাবণের নির্দেশে
রাম ও লক্ষ্মণের শিবিরে রাবণের ভাই অহিরাবণ প্রবেশ করলো। এই অহিরাবণ ছিল জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী এবং রাবণের নির্দেশেই তিনি রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে গেলেন। তার বর ছিল যে পাতাল লোকে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। রাম লক্ষ্মণের অপহরণের খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, একটা হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেল। তখন সকলে মিলে গিয়ে হনুমানজিকে বললো যে তুমি একমাত্র পারো পাতাল লোক থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসতে। রাম লক্ষ্মণের অপহরণের খবর যখন হনুমানজি শুনলেন, অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি পাতাল লোকের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি অহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসেন। এবং বলা হয়ে থাকে যে মধ্যপ্রদেশের এই স্থান থেকেই তিনি পাতাল লোকের উদ্দেশ্যে গমন করেছিলেন। তখন তার মাথাটা নিচের দিকে ছিল। সমস্ত ভক্তরা তাদের সমস্ত সংকট মোচনের জন্য এই মন্দিরটাতে আসেন এবং বিশ্বাস করেন এখানে আসলে তাদের সমস্ত সংকট মিটে যাবে। এবারে তৃতীয় যে আশ্চর্যজনক মন্দিরটির কথা বলবো সেটি হচ্ছে কি হনুমানধারা মন্দির। সেটিও মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের চিত্রকূটের রামঘাট থেকে 5 কিলোমিটার দূরে বিন্ধ্য পর্বতের একদম চূড়ায় অবস্থিত এই মন্দিরটি, হনুমানধারা মন্দির। কিন্তু কেন এই মন্দিরটি, এবং এই মন্দিরটি কিন্তু সমস্ত মন্দির থেকে একদম আলাদা। এই মন্দিরটিতে যেতে গেলে কিন্তু আপনাকে 630টি সিঁড়ি অতিক্রম করে তবেই আপনি এই মন্দিরের হনুমানজিকে দেখতে পাবেন। আর এই হনুমান মন্দিরে দুটো জলগ্রন্থি রয়েছে, সেখান থেকে সব সময় জল নির্গত হচ্ছে। এখানে যে হনুমানজির মূর্তিটি রয়েছে তার উপরে দুটি প্রাকৃতিক জলগ্রন্থি রয়েছে, যেখান থেকে সমস্ত সময় মানে সারা দিন রাত জলধারা প্রবাহিত হচ্ছে। আশ্চর্যজনক এক মন্দির, এবং এখানে গেলে একদম মনটা পুরো শীতল হয়ে যায়। এখানে একটি জলধারা হনুমানজির ডান হাত স্পর্শ করে কিন্তু বিলীন হয়ে যায়। তাহলে এইরকম কেন এই মন্দিরটার এত উঁচুতেই বা কেন অবস্থিত হয়েছে? এর পিছনে ঐতিহাসিক পথটা কি? তাহলে চলুন জানি আমরা এই ঐতিহাসিক ঘটনা বা এর পিছনে ইতিহাসটা। লঙ্কা দহনের পর হনুমানজির শরীরে যে জ্বালা হয়েছিল সেই জ্বালাটা মেটাবার জন্য তিনি সাগরে স্নান করেছিলেন, মানে সাগরে নিজেকে নিমজ্জিত করেছিলেন। কিন্তু তাতেও কিন্তু তার জ্বালা কিছুতেই কমছিল না। তখন তিনি প্রভু শ্রীরামকে এসে বললেন যে কোনোভাবেই তার এই শরীরের জ্বলন বা জ্বালাটা তিনি মেটাতে পারছেন না। তখন প্রভু শ্রীরাম তাকে এই বিন্ধ্য পর্বতের উচ্চ জায়গায় যেতে বললেন। প্রভু শ্রীরাম সেই তার একটি বাণে সেই পর্বতমালা থেকে জল বার করলেন। সেই শীতল জলে হনুমানজি স্নান করে তার সমস্ত শরীরের জ্বালা নিবারণ করলেন। বলা হয়ে থাকে প্রভু শ্রীরাম তুলসীদাসকে এই স্থানে দর্শন দিয়েছিলেন এবং ভক্তদের মনের মধ্যে জ্বালা বা শারীরিক জ্বালা বা যারা হয়তো বহুদিন ধরে কোনো রোগে ভুগছেন, কিছুতেই তাদের সেই রোগ উপশম হচ্ছে না, তা শারীরিক ও মানসিক জ্বালা নিবারণের জন্য বহু ভক্তরা এখানে আসেন এবং তারা উপকারও পান বলে জানা যায়। এই মন্দিরটি অত্যন্ত আশ্চর্যজনক মন্দির এবং পাহাড়ি এরিয়াতে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে যেটা না দেখলেই নয়। চতুর্থ যে মন্দিরটির কথা বলবো সেটা হচ্ছে গিয়ে গুজরাটের বেট দ্বারকায় অবস্থিত
হনুমান দান্ডি সংকীর্তন মন্দির। এই মন্দিরটিতে হনুমানজি তার পুত্র মকরধ্বজের সাথে অবস্থিত। চলুন জানি এই মন্দিরের ইতিহাসটা কি। হনুমানজি তো ছিলেন ব্রহ্মচারী, তার পুত্র কিভাবে হলো, এটা তো একটা প্রশ্ন। সেটা হলো, যখন তিনি লঙ্কা দহনের পর শরীর থেকে যখন তার প্রচন্ড ঘাম বেরোচ্ছে এবং সে তখন শরীরের জ্বালা নিবারণ করার জন্য সমুদ্রে ঝাঁপ দিলেন, এবং তার শরীর থেকে যে ঘাম নির্গত হয়েছিল সেই ঘাম একটি মাছ খেয়ে ফেলে এবং পরবর্তীকালে সে গর্ভবতী হয় এবং সে পেট কেটে এই বানর রূপে শিশুপুত্রটিকে অহিরাবণের সৈন্যরাই উদ্ধার করে এবং তাকে পাতাল লোকের দ্বারপালক হিসাবে অহিরাবণ নিযুক্ত করে। যখন অহিরাবণ ছলে বলে কৌশলে রামকে এবং লক্ষ্মণকে পাতাল লোকে অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিল মায়ের কাছে বলি দেবে বলে, তখন কিন্তু এই মকরধ্বজই কিন্তু দ্বারপালক হিসাবে কঠোরভাবে তার কাজ পালন করছিল। হনুমানজি যখন রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য পাতাল লোকে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন মকরধ্বজকে এবং তিনি তার পরিচয় জানতে পারলেন। এবং মকরধ্বজ ছিল প্রচন্ড শক্তির অধিকারী এবং হনুমানজির সাথে তার তুমুল লড়াই হলো এবং শেষ পর্যন্ত সে হেরে গেল এবং হনুমানজি তাকে লেজে বেঁধে নিল। তারপর পঞ্চমুখী হনুমানজির রূপ ধারণ করে তিনি রাম লক্ষ্মণকে উদ্ধার করলেন আর মকরধ্বজকে এই বেদ দ্বারকায় এনে তিনি রাখলেন এবং পরবর্তীকালে মকরধ্বজ এই বেদ দ্বারকাতে থেকে যায়। আর এই মন্দিরটিতে হনুমানজির সাথে মকরধ্বজেরও পুজো হয়ে থাকে। যারা দ্বারকাতে ঘুরতে যায় তারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করে আসেন। পঞ্চম যে আশ্চর্যজনক হনুমানজির মন্দিরটির কথা বলবো সেটা হচ্ছে কি তেলেঙ্গানা রাজ্যের খাম্বাম জেলায় অবস্থিত। এখানে হনুমানজি তার স্ত্রীর সাথে পূজিত হয়ে থাকেন। এটা পৃথিবীর একমাত্র মন্দির যেখানে হনুমানজির সাথে তার স্ত্রীকেও পুজো করা হয়ে থাকে। এবারে প্রশ্ন হলো, হনুমানজি তো ছিলেন ব্রহ্মচারী, তাহলে তিনি কখন বিবাহ করলেন আর কখনই বা তার স্ত্রী হলো? এর পিছনে একটা রয়েছে বিরাট ইতিহাস। চলুন সেই ইতিহাসটা এবার জানি। পরাশর সংহিতা থেকে আমরা জানতে পারি যে হনুমানজি ছিলেন হলো বাল ব্রহ্মচারী এবং তার গুরুদেব ছিলেন স্বয়ং সূর্যদেব। আর এই সূর্যদেবের কাছে তিনি 9টি বিদ্যা যখন গ্রহণ করছিলেন, সেই 9টি বিদ্যার মধ্যে 4টি বিদ্যা গ্রহণ করতে গেলে তাকে বিবাহিত হতেই হবে, কিন্তু তিনি তো ব্রহ্মচারী। তখন সূর্যদেব তাকে পরামর্শ দিয়েছিলেন যে সূর্যদেবের এক কন্যা, তিনি তপস্বিনী সর্বচলা, তিনি সর্বচলাকে বললেন বিবাহ করতে এবং সর্বচলার সঙ্গে তার বিবাহ হলো এবং তাতে কিন্তু হনুমানজির কোনো ব্রহ্মচর্যের লঙ্ঘন ঘটল না এবং সর্বচলা বিবাহের পরেই তপস্যায় চলে গেলেন। অর্থাৎ জগৎ সংসারের কল্যাণের জন্য তাদেরকে এই বিবাহটা করতে হয়েছিল। আর এই মন্দিরটিতে হনুমানজি তার স্ত্রীর সাথে পূজিত হয়ে থাকেন। তেলেঙ্গানার এই মন্দিরটিতে সারা বছর ভক্তদের অগণিত সমাগম হয়ে থাকে এবং ভক্তরা বিশ্বাস করেন, ভক্তরা যে সকল ভক্তরা এখানে আসেন তাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে, এবং তারা বিশ্বাস করেন যে এখানে পুজো দিলে তাদের জীবনে, বিবাহিত জীবনের সমস্ত সমস্যা মিটে যায়। তো এই অলৌকিক একটা ব্যাপার এই মন্দিরটির মধ্যে রয়েছে। তো আজকের এই 5টি অলৌকিক মন্দির সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি ডেসক্রিপশন বক্সে কিভাবে এই মন্দিরগুলোতে যাবেন আমি সমস্ত লিখে দিচ্ছি, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার তো করবেনই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট।